হরিপুর গ্রামের সামনে একটা গভীর জঙ্গল। সেখানে বাস করত দুইটি পাখি, নীলু ও পিউ। তারা সারাদিন আনন্দে গান গাইত, উড়তো আর জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়াতো। তবে তারা এক জায়গায় কখনো যেত না, সেই পুকুর তলার পুরনো মোড়া গাছের সামনে। ওই মরা গাছের দিকে যেও না, সেখানে অভিশপ্ত এক আত্মা আছে। ভূত বলে কিছু নেই চাচা। তবুও আমাদের যাওয়া উচিত না। চন্দন চাচা সেখান থেকে চলে যায়। পিউর কথা শেষ হতে হতে হঠাৎ এক প্রচন্ড ঝড় উঠে। সেই বাতাসের দাপটে নীলু ও পিউ তাদের বাসা থেকে উড়ে উড়ে পড়ে যায়। কিন্তু তারা কোনোদিনও ভাবতে পারে নাই সেটাই হয়েছে সেই পুকুরতলার পুরনো মোড়া গাছের সামনে। এটা সব তোমার দোষ পিউ। এত ভয় না পেলে আমরা অন্য দিকে যেতে পারতাম। কিন্তু নীলু, আমাদের এখান থেকে বের হতে হবে। চারপাশে গা ছমছম শব্দ, গাছের শুকনো ডালপালার মধ্যে লাল চোখ জলজল করছে। একটি কালো ছায়া আস্তে আস্তে তাদের সামনে এসে দাঁড়ায়। চারপাশে বাতাস ভারী হয়ে যায়। ছায়াটি বলে ওঠে, এখানে চলে এসেছো, এবার কি পালাতে পারবে? আমরা কিছু করিনি, আমাদের ছেড়ে দাও। এখান থেকে পালানোর উপায় নেই। আমরা এখন কি করি? ওই ছায়াকে দেখবে না, চোখ বন্ধ করে দ্রুত উড়ে এসো। নীলু ও পিউ দ্রুত পুরো শক্তি নিয়ে উড়ে যায়। নীলু ও পিউ যখন নিরাপদ জায়গায় এসে পড়ে, তারা শ্বাস নিতে নিতে তাকায়। গাছটা আগের মতোই নিস্তর, ভূতের কোনো চিহ্ন নেই। আমি কখনোই সেখানে যাব না। কিছু রহস্য অজানাই থাকুক, সবকিছু জানার প্রয়োজন নেই। অতিরিক্ত সাহস কখনো কখনো বিপদের কারণ হতে পারে।